তো পুচু যাচ্ছে স্কুলে, ওর পরীক্ষা শুরু হয়েছে, মানে কালকে পরীক্ষা হয়েছে একটা, আর আজকে একটা পরীক্ষা। তো পুচু সকালবেলা স্কুলে যাচ্ছে, আমি ওর সাথে চাঁদের কণা এরকম বলছি, ঢঙের সোনা এরকম বলছি। আর বন্ধুরা, ভিডিও শুরুতেই একটা কথা বলি, তোমরা সকলেই জানো ভোট হয়ে গেছে, ভোট গণনাও হয়ে গেছে। তো আমরা একটু পরিস্থিতির চাপেতে আছি, তো ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, তোমরা জানো কালকে মানে ভিডিও দিতে পারিনি। তো মাত্র একটা দিন বাবার বাড়িতে ছিলাম, সবটাই মানে ভেঙে বলবো। তো কাজল চলে গেছে স্কুলে আমাদের পুচুকে নিয়ে পরীক্ষা দিতে। আমি এইদিকে মায়ের সাথে সব সকালবেলার কাজগুলো করে ফেলি। দেখো, আমাদের সেই লকডাউনে টাইম কল এসেছিলো, তো জল পড়ে, মানে জল আসে আর কি সকালবেলা আর বিকালবেলা। আর আমার শ্বশুরবাড়িতে প্রায় 3 বছর হয়ে গেছে কল বসেছে, এই টাইম কল, কিন্তু আজও পর্যন্ত 3 বছরে জল আসেনি। আর এখানে লকডাউনে, পুরো কড়া লকডাউনে এখানে টাইম কলটা বসিয়েছিল, সেই সময় আমি এখানে ছিলাম, কড়া লকডাউনের কথা বলছি। সে থেকে কিন্তু আমাদের মানে এই টাইম কলে জল আসে দুবেলা করে। তো টাইম কলের জল দিয়ে আমাদের কিন্তু রান্নাবান্না হয়। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে বাড়ি চলে যাব, মাত্র মাঝখানে একটা দিন ছিলাম। তো 3 বছর পরে বাবার বাড়িতে এসেছি। আমার আসার কোনো ইচ্ছা ছিল না, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই এত কান্নাকাটি করেছিল, তো বাধ্যতামূলক আমার আসতে হয়েছে। ভাসুরের মেয়ের বিয়ে, তোমরা জানো, অনেকে কমেন্টও করেছো। তো আজকে বাড়ি চলেই যেতে হবে, বাড়ির থেকে মানে ফোন করছে। কাজল এখনও আসেনি, আস্তে আস্তে 9টা 9:30 বাজবে। আর আমাদের কাজের ফাঁকে ফাঁকেও চা করতে হয়। তো দাদা বাবা এই যে মানে চিচিঙ্গা, তারপরে উচ্ছে পটল, ওরা মাঠেতে মানে আর কি মাল তুলছিল, ওরা মাঠ থেকে এসেছে, এখন তো আবার চা করতে হবে। কাকা এসে, কাকা চলে যাবে মাল বিক্রি করতে। বাবার শরীরটা খুবই খারাপ, তোমরা জানো, মাত্র একটা রক্ত দেওয়া হয়েছে। বা এখন পরিস্থিতির চাপে বাবা, তোমাদের হয়তো একটু ইঙ্গিত দিচ্ছি, বাবার অবস্থা খুবই খারাপ, হয়তো বাবাকে আজকেই আবার হসপিটালে ভর্তি করতে হবে, বাবার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, কষ্ট করে ভয়েসটা দিয়ে নিচ্ছি, ভিডিওটা এডিটিং করে আজকে 2 দিন ধরে আমার ফোনের মধ্যে রয়েছে। আমরা চাপে কতটা আছি, কিছু কিছু আমার কিছু ভিউয়ার্স হয়তো আমার ফেসবুকে দেখেছো ভিডিওতে, বা আমাকে ফোনও করেছো, বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছো, তারা হয়তো জানবে যে আমরা কোন পরিস্থিতিতে বা কোন চাপের মধ্যে আছি আর কি। তো যাই হোক, মা বাবার কষ্টর ভাগ কয়টা সন্তান নিতে পারে? না হয় আমি আর বদ্দা মা বাবার কষ্টের ভাগ, কারণ সন্তান তো জন্ম দিয়েছে, সবার মন মানসিকতা তো সমান না, তাই না? কটা সন্তান নিতে পারে মা বাবার কষ্টের ভাগ? মা বাবা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আমাদেরকে জন্ম দিয়েছে, তাদেরকে শ্বশুর শাশুড়িকে যেমন দেখা উচিত, মা বাবাকেও, প্রত্যেকটা মেয়েই শ্বশুর শাশুড়িকে দেখা উচিত, বা প্রত্যেকটা ছেলের মা বাবাকে দেখা উচিত। কিন্তু কটা ছেলে বা কটা বৌমা, যতই শ্বশুর শাশুড়ি যায় যেরকমই হোক, তবু আমাদের দেখা উচিত। তো যাই হোক, এইদিকে বলে ফেললাম কিছু কথা, হয়তো আমরা যেরকম পরিস্থিতিতে রয়েছি সেটাই। তো আমি কাকাকে চাটা দিতে যাচ্ছি, তোমরা তো জানো ছোটো কাকার আমরা পাশাপাশি একই সাথে থাকি। তো কাকাকে চাটা দিয়ে এসে আমি এসছি রান্না করতে। মা এই রান্নাটা বসিয়েছে, মায়ের হাতে হাতে, তোমরা জানো মা তো মানে এই ঘর রান্নাঘর আর ওই ঘর দৌড়াদৌড়ি করে আসতে পারে না। তো আমি আবার সবজিগুলো কেটে ওদেরকে চা দিয়ে মাকে বললাম তুমি আস্তে আস্তে করো, আমি সবটা সামলে নিতে পারবো। তো আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষ। সকালে হবে মটরের ডাল, আলু পটলের তরকারি, বরবটি ভাজা সকালের, আর দুপুরে দেখা যাক কী হবে। আবার আমি এইদিকে বাড়ি চলে যাব, কারণ ভিডিওর শুরুতেই বলেছি, আমাকে না, মানুকে ফোন করছে আমার যা, তারপর ওর দিদি মানে বর্ষা, বোন তোরা কখন আসবি বাড়িতে, চলে আয়, প্যান্ডেল হয়ে গেছে বিয়ে বাড়িতে একটা, মানে কালকে বিয়ে, আজকে তো মানে কি বলবো, বুঝতেই পারছো। তো এদিকে সকালবেলা দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের কাজল চলে এসছে, পুচুকে একবারে নিয়ে এসছে। আমি বলছি আসবি আবার যাবি, তোর আসতে হবে না, আমি এই দিকটা সামলে নেবো, তুই পুচুকে নিয়ে একবারে আয়। বাংলা দেখো, আগের দিনও তো করলে বাংলা, কই বাংলা আজকে শুরু নাকি? আজকেই শুরু তো, আর শেষ তো হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। কোনটা শেষ হয়ে গেছে? আগের পরীক্ষা শেষ হয়ে গেছে। ও এই জন্য তো করছে বাপন, যে আমাদের বুড়ির কত পরীক্ষা রে। আমার সোনার পাখি কই, আমার ময়না পাখি কই, আমার গয়না পাখি কই, আমার সোনার পাখি কই, সোনার পাখি
আমার সোনার পাখি কই, ময়না পাখি কই, গয়না পাখি কই, আমার সোনার পাখি কই, আমার সোনার পাখি, আমার ময়না পাখি। আমার মাথা ধর, মাথাটা ধর, হেড 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 হেড, ধর ধর। তোর মামির আজকে সকালবেলা আমি বানান ধরছি কত জানিস? ওকে তুই কর, তুই যে এইটুক মেয়েরা খালি পড়া 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 সারাদিন পড়া পড়া করে। সরকার বানাম কিছু সরকার, সরকার বানাম ক, তোরা তো সরকার। হ্যাঁ হ্যাঁ না শোনা কর। আর লিপস্টিক দিয়ে গেছো শোনা তুমি? হ্যাঁ লিপস্টিক দিয়ে যাবা। আমি বলছিলাম কি একটা বড় করে কাজের টিপ দিয়ে দিয়ে যাবে আসো। হ্যাঁ দুটোরই ঠোঁট দেখি লাল, লিপস্টিক পরে শুয়ে রয়েছে। আমার ময়না পাখি, আমার গয়না পাখি। তো এই যে দেখো ওরা মানে ভাগ্নি মামি আর মানুর বাপি ওরা বাজারে যাবে। মানে মানুর জন্য যে ঘড়িটা এনেছে আগের দিন তোমরা দেখেছো, ওই ঘড়িটা মানুর মানে ইয়েটা ওর হাত তো সরু, তো ওই বলছে আমার বড় বড় লাগছে মামি চলো। আর মানুকে কিছু মানে ওর মামি সাজার জিনিস কিনে দেবে বা আমার বাবা ফ্যান দেবে বলেছিল জানো তো। তো ওটাই কিনতে যাচ্ছে, কাজলের কাছে টাকা দিল বাবা, বলল কি যে ফ্যানটা নিয়ে আসো। তো এই যে আমাদের পাশের বাড়ি বড় বৌদির সাইকেলটা মানুর বাপি নিল আর কাজলের সাইকেলটা। তো মানুর বাপির তো একটা সময় গাড়ি ছিল, এই প্রথম হয়তো গাড়ি ছাড়া শ্বশুর বাড়িতে আসলো। দেখো পরিস্থিতিতে জোয়ার ভাটা আমাদের জীবন। তো এইদিকে ওরা তিনজন দেখো চলে গেল, আমি বাড়িতে রয়েছি, পুচু রয়েছে, আমার বাবা কাকা আবার এখন মাল বিক্রি করে এসছে সবজি। তো কাকাকে বললাম ভাত খেতে, কাকা বলছে পরে খাবো। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 10টা 20, বাবাকে আর কাকাকে চা দিয়ে আসলাম। তো মাঠে এসে ওই ঘরটা আমাদের পুরনো বাড়ি দেখা যাচ্ছে। তো মাঠে এসে বাড়ি চলে যাব। বাড়ির থেকে বর্ষা ওরা সমানে সকাল থেকে ফোন করেই যাচ্ছে, কাকি কখন বাড়ি আসবা, বুনু কখন বাড়ি আসবা। ওই রজনী কে করছে? তো হচ্ছে বাড়ি চলে যাব। তো সবজি নিতে এসছি মা আর আমি, ওরা তো বাজারে গেল। দেখলে ওই মানুর ঘড়িটা আর কি কি করবে, যাই হোক ওর মামি যেটা দিয়েছে ওটা পাল্টাবে না কি করবে ওরাই জানে। আর আমি কটা সবজি নিতে এসছি, সবজি নিয়ে যাই আমাদের ক্ষেতের সবজি। ক্ষেতের সবজি তুলতেই একটা মানে ইয়ে লাগে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দুপুরবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ বাড়ির থেকে ফোন করছে মেহেন্দি, বলছে বুনু তুই না আসলে হবে না, তুই না আসলে হবে না। আর আমরাও অনেক বছর পরে এই মানুষ বিএমটির পরের থেকে যতগুলো বিয়ে বেঁধেছে একটা বিয়েতেও আমরা যেতে পারিনি। তো এর জন্যই বাড়ি চলে যাব। মানুকে বলেছিলাম বিয়ে টিয়ে পার করে তারপরে যাব, না ওই মেয়ে তা শোনেই না। ভোরবেলা 5টার সময় উঠে বসেছিল যেন বারান্দায়, ওই পাশে ফুল গাছে, জবা ফুল গাছের ওখানে বারান্দায় উঠে এইভাবে গালে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে। তা ওই আমাকে কী রে তুই এত তাড়াতাড়ি উঠে গেছিস, যাবা না তোমরা ওঠো না, যাবা না তোমরা ওঠো না, এরকম রেডি করতে, এরকম মানে রেডি হও এরকম করছিল। তো ওর মানে ও অশান্তির জন্যেই তাড়াতাড়ি করে ওরে নিয়ে এসছি, নিয়ে আইসি। আর তো আসতে যাবে না। তো বরবটি তুলে নিই, দেখো আমাদের ক্ষেতের বরবটি। বরবটি বাটাটা ভাল লাগে। এই দেখো কি বড় একটা পোকা। হ্যাঁ আজকে শনিবার নিরামিষ না। এই যে খেতে দেখো সবজি, এটা হচ্ছে আমার ছোটো কাকার, ওই যে কাকারে চা দিয়ে আসলাম ছোটো কাকা। তো ওই ছোটো কাকার আর কি ক্ষেত বরবটি। মাঠের সবজি একটা তুলাই মানে নিজেদের ক্ষেতের সবজি তুলাই এই গ্রামের বাড়িতে কত ভালো, তাই না? কমসে কম 4টে পটল নিয়ে তো রান্না করা যায়, একবেলা খাওয়া যায়। আলু সিদ্ধ দিয়ে 4টে পটল ভাজলেও একবেলা সংসার চলে যায়। মানুষে এটা বোঝে না যারা মানে গ্রামে থাকে, মানে অনেকেই আসে বুঝতে চায় না। এই যে তোমাদের যে কমসে কম চাল কুমড়ো, পটল, বরবটি, একদম খেতে তাজা তাজা সবজি। আর আমাদের সবই কিনা, জল কিনা, সব কিনা আমাদের। বরবটি বাটা করব, বরবটি ভাজা করব, নিরামিষ তরকারিতে বরবটি দেব, মানে একটা তুলতেই আনন্দ লাগে। তাও তো মাঠটা তোমাদের সেরকমভাবে দেখাতে পারলাম না, কারণ এই বৃষ্টি আসার পর থেকেই বৃষ্টি। আমি মানুরে বলেছি বর্ষার বিয়ের সময় বর্ষার মা বলছে বৃষ্টি হবে, তাহলে বিয়ে টিয়ে কাটুক, একবারে ধীরে সুস্থ যাব না, আমার আজকেই মামার বাড়ি নিয়ে যেতে হবে। তো নিয়ে বর্ষার মধ্যে ঘর থেকে বেরোতেও পারিস নি।
এই যে আমাদের এটা হচ্ছে নতুন পটল ক্ষেত, মানে এই বছরের মানু বলছে মা এই যে এত ছোট ছোট গাছে মানে পটল হয়েছে, এই যে এটা নতুন পটল ক্ষেত। যদি কপালে সহ্য হয়ে যায় তো আমরা পটল ক্ষেতে তো বাসি জামা কাপড় পরে আসি না, পটল ক্ষেতটা খুবই নিয়ম মানতে হয়। তো পটল ক্ষেত যদি একবার শ্যুট করে যায় তো 2-3 বছর যায়, তাই না মা? আবার শ্যুট না করলে 6 মাসের মধ্যেও শেষ হয়ে যায়। অনেক জল পড়া দিতে হয়, তারপরে দুধ গঙ্গার জল পটল খেতে। এই মাত্র আমাদের এগুলো হচ্ছে মাত্র চারা হচ্ছে, দেখবে 2-3 মাসের মধ্যে পুরো পটল ক্ষেতটা ভরে যাবে। দেখো একদম ছোট্ট ছোট্ট, মানে এই সবজি তোলা যে এই যে মা তুলছে, কি যে একটা আনন্দ সবজি তোলা। 1 মাসের মধ্যে ভরে যাবে, 1 মাসের মধ্যে ভরে যাবে, তাই না? সবই পারি, চাষের কাজ, চাষি বাড়ির মেয়ে সবই পারি। দেখো একদম গুড়ার থেকে তুলতে, আর একদম মানে কি বলবো, এত পটলের সাইজ দেখলে, পটলের সাইজ দেখলে এই দেখো, গ্রামের ভিডিও করাই একটা সৌন্দর্য অন্যরকম। এনো দাঁড়াও জুতোটা নিয়ে আসি, খেতে মানে কাদা, এর জন্য তো মাঠে ঠিক করে আসতেও পারিনি তোমাদের সাথে, মানে এমন একটা সময় মানে বৃষ্টি, কয়দিন কি গরম গেল না। এই গাছে দেখো একদম ছোট্ট গাছে গুড়ার থেকে পটল সব। আর লাগবে না, তারপর আবার বর্ষা আসো দেখি ভাঙি। এই দেখো দেখো লকলকে পুঁই শাক। না উস্তে তো নিতে নাই, তিতো জিনিস যাবই না। লঙ্কা, উস্তে লঙ্কা মেয়ের বাড়ি নাকি দিতে নাই। মাথায় যাবো, ওই মাথায় দেখে আসি। ওই আইন দিয়ে যাওয়া যাবে না? না না, এই রাস্তায় সামনে বাঙি, এই জায়গা ভাঙি। হ্যাঁ 5টা ভাঙি আছে, 5টা বাঙি। হ্যাঁ এই জায়গা থেকে সব নিয়ে যাবে। দেখো ঝড় মানে মানে ধেয়ে ধেয়ে আসছে, আমি এখানে ভয়েস দিচ্ছিলাম পটল চিচিঙ্গা নিতে, মাকে বলছি তুমি তাড়াতাড়ি যাও, আস্তে আস্তে হাঁটো, আমি ঠিক দৌড়াই চলে যেতে পারবো। দেখো গতির বেগে ঝড় দৌড়ে আসছে, গতির বেগে। ও মা চলো, আর কিছু নিতে হবে না, চিচিঙ্গা মিচিঙ্গা, তুমি পড়ে যাবা রাস্তায়। আর মেয়েরা বাজারে গেছে, একটু ছাতাও নাইনি, ছাতাও নাইনি। চলো 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 চলো। তো দেখো আমার বড়দা মা বাবা যেই ঘরে থাকে, দীর্ঘ 5 বছর ধরে এই মানে ঘরে এরকমভাবে জল পড়ে, দীর্ঘ 5 বছর ধরে ওরা ঘরে দেখো কি পরিমাণে মানে জল, বৃষ্টি হচ্ছে কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে বৃষ্টি হয়নি। শনিবার দিন এইদিকে খুবই কালবৈশাখী ঝড়, এমনকি বৃষ্টিও হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। তো ওই যে ছাদ দেওয়া ঘরটা দেখছো, ওটা আমার ছোদ্দার ঘর। আমি আগের ভিডিওতে বলেছি আমার ছোদ্দা বাইরে থাকে, তো ওর ফ্যামিলি নিয়ে গেছে এখান থেকে, তো এর বেশি আমি বললাম না। আর আমাদের তবু ঘরটা ওইভাবেই পড়ে রয়েছে, ওরা নেই। আর আজকে বদ্দা দীর্ঘ 5 বছর ধরেই আমার মেয়ের বিএমটি করতে হবে, মায়ের অপারেশন হলো, তো সেই কারণে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হয়নি। মায়ের 2022-এ প্রায় 2,75,000 টাকা দিয়ে অপারেশন করেছে। আমার মানুর বিএমটি হলো, তারপরে মা বাবার বয়স হয়েছে, বদ্দার একার উপরে সংসার, বদ্দার টানতে হয় মা বাবা। তো আমাদের আজ পর্যন্ত ঘরে যে আমাদের ছোটোবেলার ঘরটা এখনও পর্যন্ত ছাদ ঢালাই দেওয়া হয়নি। তো ওই ঘরটা ছাদ ঢালাই দিয়েছিল, আমার বাবার খুব ইচ্ছা ছিল ছাদ ঢালাইয়ের ঘরে থাকবে, কিন্তু সেটা আমার বাবার কপালে হয়নি। আমার ছোদ্দা বলল ওই ঘরটা আমাকেই দিতে হবে। তো তবু আমার মা বলে আমার সন্তান সুখে থাকুক, ওই ঘরটা ওদেরকেই দেওয়া হয়েছে, যেই ঘরটা আপাতত ছাদ ঢালাই দেখছো। আর ওই পাশের ঘরটা, কারণ এই ঘরটা আমাদের যখন ছোট্ট আমরা তখন এই ঘরটা হয়েছিল, তো ঘরটার পরিস্থিতি খুবই খারাপ। তো ওই ঘরটা এর জন্যই হচ্ছে যে আমার বদ্দার যে সারা জীবন কি ওরকম জলের ভিতরে থাকবে ওর মেয়েটাকে নিয়ে। তো দেখো বদ্দা যেই ঘরে থাকে, আমাদের খাট নেই, সেটা আগেই বলেছি, কি কারণে পরিস্থিতি সবটা তোমাদের ভেঙে বলতে পারছি না। দেখো আমার বদ্দা যেখানে শয় সেখানেও পর্যন্ত ঘরে জল পড়ে, কিন্তু আজকে ওই যে বলে না, ও মা বাবাকে টানতে, বোনকে টানতে, ভাগ্নিকে টানতে, বোন জামাইকে টানতে টানতে ও আজকে নিঃস্ব হয়ে গেছে। তো সেই কারণে আজকে ওদের জল খেতে হয়। আর দেখো ছোট মেয়েটা ঠিক এরকম মাটির ভিতরে শোয়, খাট ছিল
দেখো ঘরে এরকম বৃষ্টি হলে এরকম ঘরে থই 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 করে জলে। হ্যাঁ, তোমরা অনেকেই অনেক কথা বা কমেন্টে বলো, তো ছোটদা আর কতবার বলবো, ভিডিও তো কেউ পুরো দেখে না, ও বাইরে থাকে। তো ওরা এখনও দেখো বাজার থেকে আসেনি, আমার একটা টেনশনও হচ্ছে। তো এইদিকে আমি বাড়ি চলে যাব। ডিম ছিল, ডিমগুলো ভাবলাম কি আমাদের জন্য ডিমের ঝোল করি, বাড়ি যাব তাড়াতাড়ি, ব্যস্ত তো ডিমগুলো পচা। পরে আবার কাজল আসার সময় ডিম নিয়ে এসেছিলো, আমি ফোন করে বলে দিয়েছি ওই দেখো ডিম নিয়ে এসছে। তো ওরা ওইদিকে কেনাকাটি করে বাড়ি আসলো, মানুর বাপি, কাজল আর তো আমি কাজলের থেকে শাড়ি নেব। তোমরা জানো ভাসুরের মেয়ের বিয়ে, তো কাজলের সেই বিয়ের গয়না বের করেছে, মানু আবার পরে বসে রয়েছে। তো কাজলের থেকে আমি কটা শাড়ি নিলাম, সাজার জিনিস নিলাম, সব নিলাম, কারণ কেনার মতন সামর্থ্য বুঝতেই পারছো কতটা। আবার মানুষের সামনেই কলকাতা টাটা হসপিটালে নিয়ে যেতে হবে, আবার ইংলিশন অর্ডার করতে হবে। তো বিয়েতে কোনো কেনাকাটি আমরা কিছুই করিনি, আমি সবই কাজলের থেকে নিয়ে এসেছি, আর মানুষ তো সবই আছে। তো সাজার জিনিস ওর মিমি কিছুটা সাজার জিনিস দিয়েছিল, মানে আগে আর কি দিয়েছিল দুর্গাপুজোর সময়। আর ওর বড় মামির থেকে সব নিয়ে এসছে, যে মালা, কানের যা যা লাগবে আমি সবই নিয়েছি। আমি কিচ্ছু বিয়েতে একটা টিপ পাতাও পর্যন্ত কিনিনি, কারণ পরিস্থিতি আমাদের যখন যেরকম আমরা কিন্তু তখন সেরকমভাবেই চলার চেষ্টা করব। স্বামীর উপরে জোর দখল করে তো লাভ নেই, স্বামীর ইনকামটাও আমাদের দেখতে হবে। সব কিছু মানে পরিস্থিতি মিলে মিশে নিয়ে আমাদের চলতে হবে। তো এই গলার হারটা নিলাম, আর কটা শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাবো। শাড়ির সাথে ভালো লাগে। ওই তো এগুলো জল টল ভর্তি করে বাবু। এই বাক্সটা দাও, এই তো একটা। এইটা ব্লাউজ কি না 50 টাকা ছাড়েছি। আরে কি বল, সত্যি এর বিয়ে তো আমি কাজলের থেকে মানে কোন শাড়িটা নেব, সবসময় আমি যেখানেই বিয়েতে যাই কাজলের থেকেই শাড়ি নিই। কাজল এগুলো এখনো একটাও ভাঁজ ভাঙিনি। এই একটা কালার, কোনটা ভালো লাগবে, কোনটা নেব তাই ভাবছি, ও এখনো ভাঁজই ভাঙে নাই। আমার একটা হলুদ জামদানি একটা, এটা তোটা টকটকে কালার, আমারটা হচ্ছে কাঁচা হলুদ কালার আমার জামদানিটা। আরেকটা ছোট, কিন্তু এই শাড়িটা বেশি ভালো লাগে। কোনটা এটা? আর ওইটা না, এই নীলটা আর এটা গর্জেট বেশি বিয়ে বাড়িতে ঠিক। এই একটা, কোনটা নেব তাই ভাবছি। এই একটা শাড়ি, কোন শাড়িটা নেব তাই ভাবছি। এই একটা বেবি ব্লু কালারের, এটা হালকা আছে শাড়িটা। এইটাই 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 এই একটা, কোনটা নেব? কাজল, এগুলো সব কাজলের শাড়ি, ও এখনো ভাঁজই ভাঙিনি। এগুলো আমার সব বের করে দিল, বললো তোমার যেটা পছন্দ সেটা নাও। বুঝতে পারছি। আর এই একটা, এইটাও ভালো লাগছে, এটাও আনকমন কালার। কোনটা নেবো তাই ভাবছি। এইটার আবার এই কালারের ব্লাউজ লাগবে, এই কালারের ব্লাউজ কিনলে সব শাড়ির সাথে হয়ে যাবে। হ্যাঁ, এই কালারের ব্লাউজ কিনলে সব শাড়ির সাথে হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোয় যাবো। বসে বারবার ফোন করতেছে, তো বন্ধুরা কোন শাড়িটা নেবো বুঝতেই পারছি না। আর হচ্ছে না তো তোমাদের সাথে কথা বলে এদিকে চলে এসেছি, ভাত মানে খেয়েই বেরোবো। তনুদাকে বলছি, তনুদা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো গ্রামের বাড়িতে কলাপাতা না কাটলে, মানে কলাপাতায় ভাত না খেলে কি আর হয়? তো আমাদের মানে শ্বশুরবাড়িতেও গ্রাম, কিন্তু অতটা তো না, তাই না? আর এই যে কাজল আর আমি কলাপাতা নিতে এসেছি, কলাপাতা নিয়ে গিয়ে পরে ভাত খাবো। তো এইদিকে ব্যাগ ট্যাগ গোছানোর জন্য আজকের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি। পরে আবার ডিম রান্না করেছিলাম, কাজল ডিম এনেছে, চিপস ভেজেছিলাম, ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, আর বরবটি আলু ভাজাটা সকালবেলায় শেষ হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে
আমার মেজো কাকি বলেছিল যাওয়ার সময় দেখা করতে। তো আমি মানুকে বললাম তোর মেজো দিদা বলেছে দেখা করতে। তো দেখো আমি আজকে এই গ্রামের মেয়েরা কে কী করে না করে জানি না, আমার মা কাকি বা যদিও বা এদের মধ্যে ঝগড়া থাকে তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি আসি 2 দিনের জন্য, আমি সবার সাথে দেখা করি, সবার বাড়িতে যাই। আমি কারোর অন্য কোনো মেয়েদের মতন যে ওই শুধু নিজের মা বাবার সাথে কথা বলবো, জ্যাঠা কাকা কাকি গন্ডগোল থাকবে তাদের সাথে কথা বলবো না, আমি ওরকম না। তো মানুকে বললাম যা মেজো দিদার সাথে দেখা করায়, তো মানু আমার মেজো কাকির সাথে দেখা করতে গেল। আমাদের এই যে পুরনো বাড়িতে লেবু গাছ, ভীষণ লেবু হয় প্রত্যেক বছরই, তো সবাই খায়। তা আমি বলছি দেখি তো বড় বড় হয়েছে কিনা, অন্যবার আরও বেশি হয়। কোষটাতেই মনে হয় সবাই তুলে ফেলে, এই দেখো কোনো বড়ই হয়নি, দেখি বড় বড় আসে কি না। এই দেখো লেবু আরও বড় হয় ভীষণ, ওই যে ভিতরে, কিন্তু কাটা তো যাব কি করে। যখন অনেক বড় বড় হয় মাটিতে ঝরে ঝরে পড়ে তখন দেখা যায় যে কত লেবু গাছে, এখন তো দেখছি না। ওই যে ভিতরে দেখো কি বড় বড়, কিন্তু ওই ভিতরে তো গেলে কাটা আর ঘাই খেতে হবে। ওই যে ভিতরে গন্ধরাজ লেবু এরকমই হয় জঙ্গলের ভিতরে। দেখো কোন ভিতরে, এখানে অনেক লেবু। এই একটা, এগুলো ছোট, আমি একটু বড় বড় দেখে নিচ্ছি যেগুলো বড় বড় হয়েছে। ওই দেখো দুটো, এই দেখো, দেখো কত সুন্দর লেবুগুলো, গন্ধরাজ যা সেন্ট হয়। বাবা ওই একটা, কাটা লাগে। একদম মানে গন্ধরাজ লেবুতে ঝুলে ঝুলে রয়েছে, কি সুন্দর। এই দেখো আর হলো আমের আচার দিচ্ছে দিদা। দিদা প্রতি বছর চিজ বানায়। বাড়িটা হচ্ছে আমার, তাই না শোনা, এই বাড়িটা হচ্ছে আমার, আমি আসবো না তো কে। তো আমার মেজো কাকি আমার মানুকে দেখো 100 টাকা জোর করে, আমার মানু নেবেই না তাও দিল, চিপস দিল, কাকি মাত্র আচার বানিয়েছে সেই আচার দিল। আর ভাইয়ের মেয়ে ছিল না আগের দিন, এই যে মাত্র বাড়ি এসছে ওর মামার বাড়ির থেকে। তো দেখো আমার বলে না আমি আমার সততা নিয়ে চলবো, আমি প্রত্যেকটা বাড়িতেই যাব, আমি আবার কবে আসবো তার নাই ঠিক, তাই না, ওই মনে অহংকার নিয়ে রাখি না যে মা কাকি কাকা জ্যাঠা কী করলো তাতে আমার কি, আমার কোনো যায় আসে না, আমি 2 দিনের জন্য এসেছি, আমি সবার বাড়িতে যাব। তো দেখো আমাদের পুরনো বাড়ি, আমাদের গাছ থেকে লেবু নিয়ে আসলাম। মানুর বাপি বলছে তুমি ছোট ছোট নিয়ে এসো, আরে সবাই তো খেয়ে ফেলবে, আমি নিয়ে যাই কটা বাড়িতে। সবাই 20 টাকা 20 টাকা করে দিচ্ছে, আমার বল বড় দাদুরে দিছি তুমি নাও, দেখো বাবারা দিছে 20 টাকা, এই সবাই 20 টাকা 20 টাকা নাও নাও না, বাবারাও 20 টাকা নাও, কাকা নাও না, তোমার বিড়ি খাওয়ার জন্য দিছে। এসো না 2 প্যাকেট বিরিয়ানি দিস দাদুরে, হ্যাঁ সবাই 20 টাকা 20 টাকা করে, আর শুধু ওর বুনুরে 50 টাকা দিছে। কয় টাকা দিছে দাদু তোমার দেখেছো না, এই দিদিভাই কয় টাকা দিছে, 50 টাকা দিছে, দিদিভাই যা টাকা ছিল শেষ, কয় শেষ। আর যে মেজো কাকি 100 টাকা দিছে। আমার দাদু মা নেয় না, আমি কি বড় লোক যে বেশি বেশি টাকা দেবো? হ্যাঁ হ্যাঁ 100 টাকার নোট দিছি। এই দেখি সত্যি সত্যি কয়, হ্যাঁ কয় তুমি রেখে দাও 10 প্যাকেট বিড়ি, তুমি রেখে 10 প্যাকেট। তো মানু সবাইকে 20 টাকা করে দিল, দেখলে তো আমার মাকে, আমার মেজো এই ছোটো কাকাকে, আমার হচ্ছে দাদার মেয়েকে, ওর মামিকে, সবাইকে 20 টাকা করে দিল। ওর যেটুক সামর্থ্য ও তো সেইটুকুই দেবে, তাই না। তো এই যে টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে, তো ওনাদা আসলেই আমরা চলে যাব, প্রায় এখন 2টো বেজে গেছে, আমি ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি যেতে যেতে প্রায় 3:30 4 মানে 2 ঘন্টা তো লাগবেই টোটোতে। না 2টোই বেরিয়েছিলাম, 4:30 5টার আগে আগে ঢুকেছিলাম, হ্যাঁ 5টার আগে আগে ঢুকেছিলাম, প্রায় 3 ঘন্টা মতো লেগেছিলো ডাইরেক্ট রিজার্ভ গাড়িতে। তো যাই হোক এই একদিনের জন্য আসলাম,
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে। জানি না তোমাদের সাথে কতটা ভিডিও শেয়ার করতে পারবো কি না পারবো। ভিডিওটা যদিও আমি বাসি ভিডিও দিই না, তোমরা ভালো করেই জানো, হয়তো আমার একদিন লেট হয়। তো আমাদের কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না আমরা কতটা কিসের মধ্যে আছি। কিছু কিছু মানুষ বুঝতে পারছো, আর কিছু কিছু মানুষ আছে যারা আমাদের নিজের খুবই মজা নিচ্ছে, তামাশা নিচ্ছে। নিক, সময় একদিন আসবে কি না আসবে দেখা যাবে। তো মানু এই যে এই স্কুলটাতে কেজি স্কুলে পড়তো, আর এই স্কুলে পড়ার সময় ওর যা মানে কি বলবো, যা উৎপাত করেছে তোমাদেরকে একদিন পরে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের ঘোজা, মানুর ওই স্কুলের সামনে ঘোজা আমবাগান বললেই এক নামে সবাই চেনে। তো এই যে বাড়ি চলে এসেছি, বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে। তো মানুর বাপিকে বললাম যে বাড়ির থেকে যে সবজি এনেছি সেই ব্যাগটাতে দুটো গাছের ইঁচড় পেরে দাও, কারণ যাওয়ার সময় মা ইঁচড় নিতে বলেছিল, মানে কাঁঠাল। তো আমার না ইঁচড়টা নিতে ভুলে গেছিলাম, আর আমরা কাটা গাড়িতে গেছি, ব্যাগটা খুবই মানে ভার হয়ে যাওয়ার কারণে কিন্তু আর ইঁচড় নিতে পারিনি। তো এর জন্যে বাড়িতে ঢুকে মানুর বাপি সাইকেলটা সামনেই ছিল। তো দেখো আমার শ্বশুর মানে বারান্দার কি অবস্থা হয়ে রয়েছে, দোকান থেকে পেপার মেপার ঢেলে। তো এখন তো সব গোছাতে হবে, কাজকর্ম করতে হবে, তাই না? তো মানুর বাপি ওই বড় যে সিলভারের গামলা ওটা বের করে সব সবজিগুলো ঢেলে এই ব্যাগটা আমাদের ওই বাড়িতে। তো আমি বললাম দুটো ইঁচড় দিয়ে দাও, খালি ব্যাগ দেবে? তো মানুর বাপি এই যে দুটো ইঁচড় দিয়ে দিল গাছের থেকে। তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আগামীকাল। ওই যে বললাম না, যদি পারি তো ভিডিও শেয়ার করব, বিয়ে বাড়ির ভিডিও যদি সময় হয়।